সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে, সুদে ডুবে গেছে। দুঃখের কথা, মনের কষ্ট কাকে বলবেন আপনি বলেন? সমাজ সুদে ছেয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাড়ির মা গুলিও শুরু করেছে, সমিতি করেছে, সমিতির দল করেছে। আপনাদের এলাকায় আছে? 10টা আন্ডা বিক্রি করে টাকাগুলোকে এক জায়গায় জড়ো করে না? অবসর সময় বসে বসে সিমেন্টের বস্তায় গুণ সুই দিয়ে আর ওই উল দিয়ে সিমেন্টের বস্তায় ফুল করে করে ডিজাইন করে দস্তরখান করে ওগুলো বিক্রি করে। গুণ সুই দিয়ে উল লাগিয়ে সিমেন্টের বস্তায় ফুল করে, ওটা হাত পাকা হয় না, তালের পাকা, ওই পাকার উপরে চার চার ডিজাইন করে বিক্রি করে। কোনগুলো কেটে বাঁশ ঝাড় থেকে ওগুলোকে সরু সরু করে চিড়ে টুকরি তৈরি করে বাজারে বিক্রি করে। যা টাকা হয় ওই টাকাগুলো এক জায়গায় জড়ো করে মেয়ে সমিতিতে জমা দেয়। নাউজুবিল্লাহ বললাম না, আস্তাগফিরুল্লাহ বললেন না? ঠিক বলছি না ভুল বলছি? সমাজ সুদে ছেয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাত জোর করে বলি, ফিরে আসেন। নাজাতের কোনো গল্প নয়, নাজাতের কোনো গল্প হবে না। একটা সরষের দানা পরিমাণ যদি শরীরে আরাম থাকে, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কত নামাজ পড়বে না, এমনি তো আমাদের সমাজে ইবাদত কমে গেছে। যখন আমরা ছোট ছিলাম, সমাজের 100টা বাড়ির মধ্যে কম করে 90টা বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত হতোই হতো। ঠিক বলছি না ভুল বলছি বলেন? এখন কোরআন শরীফ আমাদের বাড়ির সাদাবাদ জিনিস হয়েছে। ঘরটা রং করলো, 4টে দেয়ালের বাই কালার করেছে, বিপরীত কালার, এই দুই দেয়ালে এই কালার, ওই দুই দেয়ালে ওই বাই কালার করেছে। আবার একটা দেয়ালে ফুলের ডিজাইন আছে। ঘরে এসি লাগালো, পাথর লাগালো, লাইটের কারুকার্য হলো, মাথার দিকে সেই উপরটায় ডিল করে কেলাম লাগিয়ে মোটা কাঁচ বড় বড় কেটে ওই কেলামে কেটে সোনালী কালার একটা রেহেল কিনে, যে সোনালী কালার, আর মোম পাতার একটা কোরআন শরীফ হাদিয়া করে ওই মাথায় তুলে রেখেছে। হুজুর রাখিনি কোরআন শরীফ, পা দিলে গুনাহ হবে, জন্য মাথার দিকে পশ্চিম দিকে মাথার ওই উপরটার দিকে রেখেছে। ওইদিকে পা হবে না, কোরআন শরীফ পা হবে কোথায়? ওই এমন জায়গায় কোরআন শরীফ রেখেছে, পড়তে গেলে মই লাগিয়ে পড়তে হবে। সামনে কোরআন শরীফ খুলে পড়ে না, মই লাগিয়ে কোরআন পেটে পড়বে কে বললাম আপনাকে? সামনে কোরআন শরীফ তাই তো পড়ে না, সেই উপরে ও সিঁড়ি না লাগালে কোরআন শরীফ পড়া যাবে না। এমন জায়গায় ডিল করে তুলে দিয়েছে, সিঁড়ি না লাগিয়ে পারলে পারা যাবে না। মনে হয় ওখান থেকে কোরআন শরীফ পেরে পড়বে। কোরআন শরীফ এখন আমাদের ঘরে সাদাবাদ জিনিস হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বয়স্কা মা গুলি, দাদি নানি কোরআন শরীফ পড়ে। সন্ধ্যের সময় ছেলেটা এসে মাকে বলে, মা সারাদিন কাজ কাম করে মাথা কাজ করে না, নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসলাম, ও আবার মাথা খারাপ, খেয়ে জানা নিজেরা করে। বয়স্ক মা গুলি কোরআন শরীফ পড়ে, এদের পার্টি, আর আমাদের মতনগুলি বললো পড়তে বসে না। মা গুলিকে বললে ওঠে না, এগুলিকে বললে বসে না। আগে এলাকায় জলসা মাহফিল হলে 20 খতম, 30 খতম, 40 খতম, 50 খতম খালি কোরআন শরীফ মায়েরাই পাঠায়। এখন 2 খতম কোরআন শরীফ, এক খতম ওই হাফেজদের পড়িয়েছে, আর এক খতম ওই 2 পারা 3 পারা করে মোট 2 খতম জোগাড় হয়েছে। দেখেছে কত ডেভেলপ করছে আমরা। সমাজে কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। কেন? বরকত নাই, বুঝতে পারছেন না? কোরআন শরীফ এখন সাদাবাদ জিনিস হয়েছে। ভালো হয় মায়েরা পারলে প্রতিদিন এক লাইন হলো পড়ার চেষ্টা করে। ছেলেরা, ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা বাজারে বসে আছে, অবসর সময় মোবাইলে কোরআন শরীফ লোড করে নেন, এক লাইন প্রতিদিন হলো পড়বে। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষরকে পড়বে আল্লাহ, ওই ব্যক্তির নামায় আমাল আল্লাহ 10টা নেকি আল্লাহ পাক লিখে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। এক লাইন হলো কোরআন শরীফ প্রতিদিন পড়ার চেষ্টা করে। খুশি হবেন কে?
বরকত দেবেন কে, রহমত দেবেন কে, কবরটা জান্নাতের টুকরা করবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত দেখা যাবে না, কবরের সাথী হবে আমল, কবরের সাথী হবে আমল। এই আমল আল্লাহকে নূর দেবেন, নূর, কবরটাকে আলোকিত করে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাজ আমরা ধ্বংস করে ফেলেছি, তাসে ছেয়ে গেছে সমাজ, তাস। এরা আধ বয়সে এদের চ্যাংরা, পাঁচজন খেললে কথা বলে না, ঠিক বলছেন না ভুল করছেন আপনারা? কে বলবে এগুলো বলেন আপনি? আমাদের ভাইগুলি ভালো হবে কি করে না বললে? তাড়িয়ে দিয়ে নয়, গাল দিয়ে নয়, নবীর আদর্শ এদের কাছে টেনে না বললে ছেলেগুলি ভালো হবে কি করে? ওজন্যই তো জলসা, ওজন্যই তো এসে ভালো হবেন বলে। আপনাদের এই ঝুপখালি ঘরামি পাড়ায় বিয়ে শাদী হলে এরা ট্রফি বসে খেতে দেয়, কোনদিন দেখেছেন? চেয়ার টেবিল করে, তাতেও লোক চায় না তো খাওয়া দাওয়া, কথা বলে না। এখানে কত কোটিপতি লোক আছে, বিঘে বিঘে জল করে মালিক বসে আছে, ভাটার মালিক বসে আছে, দোকানের মালিক, মার্কেটের মালিক, ব্যবসায়ী, ডক্টর, চাকরিজীবী, মাস্টার, সব বসে। কাউকে ধরে বসাতে হয়, টুক 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 করে এসে চটে ধুলো লেগে আছে, দেখে এই চটটায় বসেছেন আপনারা, ওদের ধুলো লেগে আছে। হুজুরটা যেখানে বসেছে এই ধুলো লেগে আছে, আমার সব ধুলো এসব সব এসে টুক 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 করে ধুলোওয়ালা চটে বসে গেছে। মানে আমার টাকা, আমার মাল, আমার সম্পদ, আমার অর্থ, আমার চাকরি, আমার মাস্টারি, আমার ভাটা, আমার জলকল, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় আমাকে সব ভুলিয়ে দিয়েছে। জোরে বলা গেল না? আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত জয়ী হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এসে বসেছেন, কিছু হলো ঘরে ঘরে, সমাজ তাসে ছেয়ে গেছে। এখন আবার এই কাজ মিটে যাচ্ছে, আর বসে তাস খেলতে হচ্ছে না, ফোনেই তাস খেলা হচ্ছে। সফটওয়্যার বার হয়ে গেছে, সফটওয়্যার, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের বইয়ে লিংক হয়ে যাচ্ছে। মোবাইলে তাস খেলবেন, জিতলে ওই সফটওয়্যারের মধ্যে ব্যাংকের বইয়ে টাকা ঢোকে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কাফের ওরা, দেখেছেন আমাদের বাড়ির ভাইগুলিকে ভালো হারাম অর্থের লোক দেখাচ্ছে। আমার যুবক ভাইগুলিকে এরা ভালো থাকতে দেবে না। তাস খেললে ব্যাংকে টাকা ঢোকে, কীর্তি দেখেছে? আল্লাহ ফিতনা থেকে আমার ভাইগুলিকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সমাজ লটারিতে ভরে গেছে। আগে ছোট্ট পাড়া বাজার না, বড় পাড়া বাজারও লটারির দোকান থাকতো না। মুরব্বি বাবুলি বলে না, আমরা ছোটবেলায় দেখেছি, আমি আমার জ্ঞানে দেখেছি, ওই কাঁধে একদিকে ব্যাগ ঝুলতো, ওই ব্যাগের মধ্যে লটারির টিকিট থাকতো, হাতে হাতে কত লটারির টিকিট, কাটা দিয়ে আটা, চায়ের দোকানে, মাচায়, ক্লাবে, সেলুনে, দোকানে, মোড়ে, বাজারে হাঁটতো, লটারি নেবে, লটারি এই মাসে ভালো অফার আছে, লটারি নেবে। দোকান নয়, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বিক্রি করতো। কথা বলে না। এখন বড় বাজার দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 6 জায়গায় বিক্রি করছে। যেই বাজারটা চায়ের দোকান 3টে, ওই বাজারটাই লটারির দোকান 5টা। মানে চাহিদা ভালো, চাহিদা ভালোই। আপনাদের ঝুপখালি এলাকায় মাছের ব্যবসা বেশি, তাই না? এই সামনের মাস পৌষ মাস আসছে, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাসে মানে গরমটা একটু বেশি। অগ্রহায়ণ মাসে মানে গরম একটু বেশি, কথা বলে না। ঠান্ডা না, রাত 3টের সময় জল করে নাবেন তো, গুণ দিয়ে রাখেন না, গুণ তুলে সমান জায়গায় ধরে ধরে মাছ ধরে, মাঝে মাঝে মরে সাপ ধরে। জল ডোলা নয়, কানা মেটিলি নয়, চাঁদ সাপ ধরে। একবার চুমু খেলে না, ঘুরে দাঁড়াতে হবে না। আল্লাহ সকলকে হেফাজত করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মোবাইলে অ্যালার্ম দিয়ে দিনে রাত 2:30টার সময় কানের ফোনটা রেখে দিনে, তবে জল করে যাবেন, মাছটা ঝেড়ে সেই আপনি যাবেন, তার সর বেড়ে যাবে, মালঞ্চ যাবেন, ঘুষি কাটায় যাবে, মাছ
আড়াইটার সময় বাজে 3 বছরের ছেলেটা বাপের বুকে জড়িয়ে শুয়েছিল। যে অ্যালার্ম হলো বাপ ওই 3 বছরের ছেলেটাকে থেকে সরিয়ে উঠে চলে গেল জল করে। জ্যাকেট পরে নামেন আপনারা, শাল জড়িয়ে নামেন, মোজা পরে নামেন, একটা গামছা জড়িয়ে নামেন, শরীরে গেঞ্জি, কাঁপছে, থরথর করে কাঁপে। নেবে মাছগুলোকে জোগাড় করে, একা ইঞ্জিল ভ্যান করে না, 3 কিলো মাছ ইঞ্জিল ভ্যানে ভাড়া দিতে চলে যাবে। 4 জন মিলে ইঞ্জিল ভ্যান ভাড়া করে ওই অল্প অল্প মাছ নিয়ে বিক্রি করতে গেছে। ভাড়াটা 4 জনের গায়ে ভাগ বলে পড়লে কম টাকা যাবে, ঠিক না? চলে গেলে বিক্রি করতে, পাঁপার একটা লুঙ্গি আর গেঞ্জি দিয়ে মাথায় কানে একটা গামছা জড়িয়ে চলে গেলে, শালো নাই, চাদর নাই, কিচ্ছু নাই। বিক্রি করলেন, আল্লাহ 2 টাকা দিল। ওটা হারাম না হালাল বলেন? বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। ওই টাকাটা ইনকাম করতে গিয়ে আপনার বুক ফেটে গেছে। 3 দিন ঘুম দিয়েছেন, মাছ পড়ে 3 দিন ঘুম তুলে ছেড়েছে, মাছ পড়ে নেই। 4 দিনের দিনে মাছ উঠেছে, তাও আবার 3 কিলো বাগদা। তার আগে 3টে দিন ফাঁকা ঘুম উঠেছে। মাঝে মাঝে হয় না? আল্লাহ 2 টাকা দিলেন, হালাল টাকা, হালাল। ওই টাকাটা পকেটে করে নিয়ে বিকালে বাজারে গিয়ে লটারি কাটলেন, পারলেন। আল্লাহ ভালোবেসে 2 টাকা দিলেন, হালাল ইনকাম, হারাম হারাম। টাকাটা ইনকাম করতে গিয়ে বুকটা ফেটে গেছে। ঠিক না ভুল? হাত জোর করে বলি, ভালো আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। না যাদের কোনো গল্প না। 16 আনা ঝোপকালি 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু মুরব্বিদের কবরের পাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। গিয়ে দেখে আসে, কিছু কিছু মুরব্বিদের কবরে দেখবেন পাঁশ ভেঙে ঢুকে গেছে। পানি হলে না ওই কবরের মধ্যে পানি জমে। ঠিক না ভুল বলছি? একদিন কিন্তু আমরা ওনাদের কাছে গিয়ে শুব, একদিন আমাদেরও কবরের পাশগুলি ভেঙে ভেঙে ঢুকবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? ভয় সমাজে মাঝে মাঝে কবরস্থানে কবর খুলে নিচে থেকে পানি ওঠে। আপনাদের এলাকায় ওঠে? জানাজা হয়ে গেল, সবের স্থানে ইসালে সব মিটে গেল, খাটিয়া কাঁধে তুলে কবরে করে খাটিয়া রেখে দুজনকে একজন কবরে বালতি ওই তাড়াতাড়ি পানি ছেঁচে, তাড়াতাড়ি পানি ছেঁচে যেতে ফেলে একটু কমলো, 2 বস্তা বালু ঢেলে বিছিয়ে আর তাড়াতাড়ি লাশটা নামা, আবার পানি উঠছে। তারা হুড়ো করে লাশ নামিয়ে তারা হুড়ো করে মাটি মঞ্জিল করে চলে যাচ্ছে। কোনদিন ভেবে দেখেছেন এবার যে পানিটা ছুঁয়ে ছুঁয়ে উঠছে ওটা ছেঁচে কে? দাদুকে রেখে গেলেন কবরে, পানি ছুঁয়ে ছুঁয়ে উঠছে, ছেঁচে তো রাখলেন। বাপকে রেখে এলেন ছেলে নিজে হাতে করে। এবার যে কবরে পানিটা ওঠে, কে ছেঁচতে যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। লটারি সেদিন কাজে আসবে না। লটারি সেদিন কবরের আযাবের জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। মদ, জুয়া, তাস, সুদ, গান, মিথ্যা সেদিন কবরের আযাবের কারণ হয়ে দাঁড়াবে। হাত জোর করে বলি, ফিরে আসেন, নাজাতের কোনো গল্প নয়। খালি দমটা ফোরানো অপেক্ষা, কোনো খবর হবে না। আল্লাহ পাক আমাদের করে এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহু আকবার।